আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গাড়ি নিয়ে আসলাম। গাড়িটা হইতেছে টয়োটা ল্যান্ড ক্রুজার, ওল্ড মডেল আর কি, নিউ মডেল না। তো গাড়িটা দেখতে পারতেছেন গাড়ির কী অবস্থা। আর এটা দেখে আপনাদেরকে আর বলা লাগবে না মনে হয় এটা কাদের গাড়ি। তো এটা হইতেছে আসলে সৌদি ছেলেদের গাড়ি। গাড়িটার এই অবস্থা কীভাবে হলো এটা আপনারা অনেকে ভাবতে পারেন, কিন্তু গাড়িটার এই অবস্থা হওয়ার কারণ হলো কি, তারা এই গাড়ি নিয়ে মরুভূমির মাঝে গেছে গাড়ি রেস দেওয়ার জন্য। তো গাড়ি রেস দিতেছে, তারপরে হঠাৎ ব্রেক করেছে, কন্ট্রোল করতে পারে নাই। গাড়িটা একদম 3-4 বার ডিগবাজি খাইছে। তারপরে গাড়ির অবস্থা একদম উপর নিচ সাইড সবগুলো একদম ব্যান হয়ে গেছে। তো এখন আমাদের কাছে নিয়ে আসছে, এটা আমাদের ডেন্টারের কাজ ও করবে আর কি। এটা পুরো বডি চেঞ্জ করতে হবে, এটা কাজ করলে হবে না, তাই নিয়ে আসছে। তো এটা দেখে আসলে মানে বুঝতে পারতেছি আমরা, সৌদির ছেলেদের কাছে গাড়ির কোনো দাম নাই, কোনো দাম নাই। যদি তাদের একটু গাড়ি যদি একটু পরোয়া থাকতো তাহলে গাড়িটার এই অবস্থা হতো না। এটাতে প্রায় সৌদি রিয়ালে এখন বর্তমানে 16 থেকে 17 হাজার রিয়াল এটা কাজ আছে, এটা লাগবেই। তো দেখেন, আমরা এরকম একটা গাড়ি কত যত্ন করে রাখি যদি আমার কাছে থাকে, আর ওদের কাছে এই গাড়িগুলো কোনো ব্যাপারে না। তাদের বাড়ির সামনে 3-4টা গাড়ি অলওয়েজ থাকে, যার কারণে গাড়ির প্রতি তাদের কোনো মায়া নেই। তো গাড়িটার অবস্থা দেখে আসলে আমি আসলে হতবাক হয়ে গেছি, কিন্তু গাড়ির ভিতরে সৌদির ছেলে আসলে 3 জন, একজনের কিছু নেই, একদম সবাই সুস্থ। তা আল্লাহর রহমত ছিল হয়তো তাদের উপর, না গাড়ির এই অবস্থা হওয়ার পরও তারা একদম সুস্থ। তো গাড়ি আসছে আমাদের কাছে, দেখি এবার এটা কি করা যায়। এটা পুরো চেঞ্জ করতে হবে, উপরের বডিটা, এটা কাজ করলে হবে না। কিন্তু গাড়িটা দেখে আমার একটু মায়া লাগলো বা আফসোস লাগছে, যেটাই বলতে পারেন, এই অবস্থা দেখে। তা আমাদের কাছে আসলে আরও এরকম বিভিন্ন গাড়ি আসে,